আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, 2024 সালের হজে 1000 ছাড়ালো মৃত্যুর সংখ্যা। প্রতি বছরই তো হজ হয়, এবার কেন এত ভারতের মৃত্যু হচ্ছে মক্কায়? বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। মক্কায় এবছর হজ করতে গিয়েছেন 20 লক্ষ পুণ্যার্থী। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, হজ করতে গিয়ে বিগত কয়েকদিনে 1000 জনেরও বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক পুণ্যার্থী মিশরের। পুণ্যযাত্রা হজ, ভাগ্য থাকলে তবেই হজ যাত্রা করা সম্ভব, কিন্তু এবছর যেন আরও কঠিন হয়েছে হজ যাত্রা। মক্কায় হজ যাত্রা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 1000 জন পুণ্যার্থী। এর মধ্যে 68 জন ভারতীয়। কিন্তু প্রতি বছরই তো হজ যাত্রা হয়, তবে এবার কেন হজ যাত্রায় এত সংখ্যক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে? সরকারি হিসাব অনুযায়ী মক্কায় এবছর হজ করতে গিয়েছেন 20 লক্ষ পুণ্যার্থী। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, হজ করতে গিয়ে বিগত কয়েকদিনে 1000 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক পুণ্যার্থী মিশরের। এরপরেই রয়েছে জর্ডান, ইন্দোনেশিয়া ও ভারতের পুণ্যার্থী। এত সংখ্যক পুণ্যার্থীর মৃত্যু প্রাথমিক কারণই হলো অতিরিক্ত তাপমাত্রা। মক্কার এই গরম সহ্য করতে পারছেন না পুণ্যার্থীরা। সেখানে তাপমাত্রার পারদ 51 ডিগ্রি পার করেছে। এই তীব্র দাবদাহে টিকতে পারছেন না হজযাত্রীরা। গ্রীষ্মে যেখানে জর্ডানের সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি থাকে, সেদেশের মরু অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রির মধ্যে থাকে। অন্যদিকে মিশরে গ্রীষ্মকালেও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। ইন্দোনেশিয়াতেও সারা বছর গড় তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকে। গ্রীষ্মকালে 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকে। ভারতে গ্রীষ্মকালে বর্তমানে তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রিতে পৌঁছচ্ছে। সৌদি আরবে এত সংখ্যক ভারতীয় তথা গোটা বিশ্বের পুণ্যার্থীদের মৃত্যুর পিছনে হঠাৎ এই তাপমাত্রা পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে। মক্কায় পৌঁছানোর দীর্ঘ যাত্রা, তার মধ্যে গরম তীব্র দাবদাহের কারণেই পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া হজে সরকারি পদ্ধতিতে যেতে অনেকটা টাকা খরচ হয়। এই খরচ এড়াতে বিপুল সংখ্যক যাত্রী রেজিস্ট্রেশন ছাড়াই মক্কায় গিয়েছেন। রেজিস্ট্রেশন না থাকায় সৌদি আরব সরকার প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যাত্রীরা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে থাকার সুবিধা পান না। বিনা রেজিস্ট্রেশনের হজযাত্রীরা মক্কায় যে ক্যাম্পে থাকছেন তার অবস্থারও অবনতি হয়েছে। একাধিক পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। অনেকে খাবার জলটুকুও পাননি। হিট স্ট্রোকে মানুষ মারা গিয়েছেন। তবে ইতিমধ্যেই শেষ হয়েছে হজের কার্যক্রম। বিভিন্ন দেশের হজযাত্রীরা তারা নিজ দেশে পৌঁছানো শুরু করেছে। আপডেট এই পর্যন্তই। আসছি আবারও একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।